পাকিস্তানের বন্ধু চীন ও তুরস্ক, ভারতের বন্ধু রাশিয়া, এখন জিতবে কারা? আমেরিকা ও ফ্রান্সের মতো দেশগুলো ভারত পাকিস্তান লড়াইয়ে সরব হয়েছে। তারা শুধু বন্ধুত্বের খাতিরেই ভারত পাকিস্তানের পাশে এসে দাঁড়ায়নি, আছে নিজ নিজ স্বার্থ। চলুন জেনে নেওয়া যাক ভারত পাকিস্তান ইস্যুতে আন্তর্জাতিক পক্ষগুলো কাকে কিভাবে সমর্থন করছে। ভারতকে মোকাবিলা করার জন্য পাকিস্তানের সবচেয়ে বড় বন্ধুর নাম চীন। বর্তমান অবস্থা নিয়ে চীন কিছুটা নিরপেক্ষ ভূমিকা নিলেও একদিকে তাদের ঘনিষ্ঠতা পাকিস্তানের সাথে, অন্যদিকে ভারতের সাথে হাজারটা ঝামেলা। পাকিস্তানের সবচেয়ে বড় সামরিক সহায়তাও দিয়ে আসছে চীন। গত 5 বছরে পাকিস্তানের 81% এসেছে চীন থেকে। ভারত যখন অঢেল টাকা খরচ করে পশ্চিমা বিশ্ব থেকে আধুনিক সরঞ্জাম কিনছে, তখন পাকিস্তানের জন্য চীনই হয়ে উঠেছে সবচেয়ে বিশ্বস্ত। কিন্তু অতীতে বিষয়টা এমন ছিল না। এ অঞ্চলে চীনের আধিপত্য কমাতে আমেরিকা যখন থেকে ভারতের দিকে ঝুঁকেছে, তখন থেকেই পাকিস্তান চীনের সম্পর্কটা আরো মজবুত হতে শুরু করেছে। ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতিকে কেন্দ্র করে দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছে চীন। বন্ধু রাষ্ট্র পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সাম্প্রতিক পদক্ষেপের বিষয়ে চীন জানিয়েছে, চলমান পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন। চীন প্রথম থেকেই পেহেলগাম ঘটনার নিরপেক্ষ তদন্তের কথা বলে আসছে। পাকিস্তান যখন চীনকে পাশে পাচ্ছে, আরেক পরাশক্তি রাশিয়া তখন ভারতের পক্ষে কৌশলী অবস্থান নিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন করে পেহেলগাম ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাশাপাশি তিনি বলেছেন, ভারত সফরের জন্য মোদী তাকে যে নিমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন তা তিনি গ্রহণ করেছেন এবং শিগগিরই নয়াদিল্লি আসছেন। এক বার্তায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারতের লড়াইয়ে রাশিয়া পূর্ণ সমর্থন দেবে। উত্তেজনাকর এই পরিস্থিতিতে পুতিনের এমন মনোভাব ভারতীয়দের জন্য আশার আলো। ঐতিহ্যগতভাবেই রাশিয়া ভারতের অন্যতম মিত্র। সোভিয়েত আমলের মতো ঘনিষ্ঠতা না থাকলেও এখনো সেটা ফুটে উঠছে। এদিকে তুরস্কের ব্যাপারটা ভিন্ন। এরদোয়ান কোনো রাগঢাক না রেখেই সরাসরি পাকিস্তানকে সমর্থন দিচ্ছেন। পাকিস্তানে ভারতের সামরিক অভিযানকে উস্কানিমূলক পদক্ষেপ বলে আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছে তুরস্ক। সেই সঙ্গে ভারতের এমন আচরণে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশটি। এটিকে দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে পূর্ণাঙ্গ লড়াইয়ের ঝুঁকি বাড়ানোর কারণ বলেও মন্তব্য করেছে আঙ্কারা। বিবৃতি দেওয়ার পাশাপাশি অন্যান্যভাবেও পাকিস্তানের পক্ষে কাজ করে যাচ্ছে তুরস্ক। পাকিস্তানের যত অত্যাধুনিক ড্রোন আছে তার অধিকাংশই তুরস্ক থেকে আমদানি করা। ভারত পাকিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ডোনাল্ড ট্রাম্প অনেকটা নিরপেক্ষ মনোভাব দেখাচ্ছে। সাম্প্রতিক পরিস্থিতির বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এটি লজ্জার। তারা দীর্ঘদিন ধরে লড়াই করছে, তারা বহু দশক ধরে লড়াই করছে। আশা করছি খুব তাড়াতাড়ি এই পরিস্থিতি শেষ হবে। নিরপেক্ষতা দেখাতে চাইলেও বর্তমান বাস্তবতায় এ অঞ্চলে চীনের আধিপত্য ঠেকাতে যুক্তরাষ্ট্রের বড় মিত্র ভারত। অন্যদিকে পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের আগের মতো সম্পর্ক নেই। নিরপেক্ষ ভূমিকা নিয়েছে আরেক শক্তিশালী দেশ ফ্রান্স। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন নোয়েল ব্যারো দিল্লি ও ইসলামাবাদকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। একটি ফরাসি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, অভিশাপ থেকে নিজেদের রক্ষা করার জন্য ভারতের আকাঙ্ক্ষা আমরা বুঝি, কিন্তু উত্তেজনা বৃদ্ধি হওয়া থেকে এড়াতে এবং অবশ্যই বেসামরিক নাগরিকদের রক্ষার জন্য ভারত ও পাকিস্তান উভয়কেই সংযম অনুশীলন করার আহ্বান জানাচ্ছে। তবে মুসলিম দেশ মালয়েশিয়া পাকিস্তানের প্রতি সমর্থন জানিয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এক্স পোস্টে পহেলগাম ঘটনার স্বাধীন ও স্বচ্ছ তদন্ত করার জন্য পাকিস্তানের আহ্বানের প্রতি সমর্থন প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেছেন, প্রয়োজন দেখা দিলে মালয়েশিয়া গঠনমূলক ভূমিকা পালনের জন্য উন্মুক্ত। মালয়েশিয়ার চালের আমদানি ভারত ও পাকিস্তানের উপর নির্ভরশীল। আর সব সময়ের মতোই জাতিসংঘ সমস্যা সমাধান ও উত্তেজনা এড়ানোর কথা বলছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস দুই দেশকে সামরিক দিক থেকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। ভারত পাকিস্তান ইস্যুতে অন্যান্য অনেক দেশও নিরপেক্ষ থেকে উত্তেজনা নিরসনের কথা বলেছে।